नमस्कार बंधुरा चले एसेছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের নতুন আপডেট হলো পিএম কিষানের নতুন আপডেট। পিএম কিষান কিন্তু কিছু দিনের মধ্যে পিএম কিষানের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে। এটা একটা গুড নিউজ। তো তার মধ্যে একটা খারাপ নিউজ রয়েছে, তো সবার জন্য নয়, এটা কিছু কিছু মানুষের জন্য। তো খারাপ নিউজটা কি না, এই পিএম কিষানের টাকা দেওয়ার আগে ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশন আপনারা জানেন প্রত্যেক ব্লকে কিন্তু একটা করে লিস্ট অলরেডি চলে এসছে বা আসতেছে। তো এই লিস্টটাতে কিসের জন্য এসছে না, যাদের ডিবিটি লিঙ্ক বা আধার সেন্ডিং, ল্যান্ড সেন্ডিং বা আদার্স কিছু ব্যাংক সেন্ডিং কিছু প্রবলেম রয়েছে, তাদের নামে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে খুব তাড়াতাড়ি, যত শীঘ্রই বা যত তাড়াতাড়ি হয় বিডিও অফিসে গিয়ে তাদেরকে দেখা করতে হবে এবং ডকুমেন্টস, সঠিক ডকুমেন্টস গুলো জমা করতে হবে। সেই ডকুমেন্টস এর মাধ্যমে আপনাদেরকে ভেরিফিকেশন করা হবে এবং আপনারা যদি সঠিক হন, আপনার ল্যান্ড যদি ঠিক থাকে, সেন্ডিং যদি ঠিক থাকে বা আপনার ডিবিটি লিঙ্ক আধারের সঙ্গে যেমন ব্যাংক অ্যাকাউন্ট যদি লিঙ্ক থাকে বা সঠিক নাম, আধারের নাম ব্যাংক অ্যাকাউন্টের নাম একই হতে হবে এবং ল্যান্ডের যে নাম সেটা যেন একই হয়, তাহলে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হবে। তো ইতিমধ্যে কিন্তু অনেকে রয়েছে যারা পিএম কিষানের টাকা কিন্তু অলরেডি অ্যাপ্লাই করে রেখেছে, কিন্তু অনেকে টাকা পাচ্ছেন না। তো এটা কিন্তু এই ব্যবস্থা তাদের জন্য। আপনারা জানেন যে আপনারা টাকা পাচ্ছেন না, কেবলমাত্র ইরোর গুলো চলে এসছে, কারোর ল্যান্ডের প্রবলেম, কারোর আধার সেন্ডিং এর প্রবলেম বা কারোর ব্যাংক সেন্ডিং এর প্রবলেম হচ্ছে। তো আপনারা জানেন আগে কিন্তু সেটা ডাইরেক্ট ব্যাংকে টাকা দিয়ে দিত, কিন্তু এখন বর্তমানে আধার সেন্ডিং এর মাধ্যমে টাকা দেওয়া হয়। আধার সেন্ডিং এর মাধ্যমে কিভাবে দেয় না, যেটা ডিবিটি লিঙ্ক, মানে আপনার সব অ্যাকাউন্টের সঙ্গে হয়তো আধারের লিঙ্ক রয়েছে, কিন্তু ডিবিটি লিঙ্ক মানে আপনারা আধারের পোর্টালে গিয়ে দেখবেন, আধারের পোর্টালে গিয়ে আধার নাম্বার ব্যাংক সেন্ডিং বলে একটা অপশন রয়েছে, সেখানে আধার নাম্বার দিয়ে যেই ব্যাংকটা দেখাবে আপনার লিঙ্ক রয়েছে সেই ব্যাংকে কিন্তু টাকাটা যাবে, আর আধার যে লিঙ্ক রয়েছে সেগুলোতে যাবে না। ডিবিটি লিঙ্ক মানে ডাইরেক্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাসের যে নামটা রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা যাবে পিএম কিষানে। তো সেই রকম যাদের সমস্যা রয়েছে ডিবিটি লিঙ্কের বা ডিবিটি লিঙ্ক করা নেই বা ব্যাংকটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, সেই সব সমস্যা কিন্তু সমাধান করার জন্য এই নতুন করে এই লিস্ট এসছে। এবং আপনাদের যে প্রবলেমটা রয়েছে সেটা আগে সমাধান করুন। আধারে যদি সমস্যা থাকে তাহলে আধারটা চেক করুন, ঠিক করুন, এবং যদি ব্যাংকের সমস্যা থাকে ব্যাংকের নাম স্ট্যাটাস অ্যাক্টিভ করুন এবং নামটা সঠিকভাবে করুন। এবং ডিবিটি লিঙ্ক যদি না থাকে আপনারা ব্যাংকে গিয়ে লিঙ্ক করাতে পারেন। এবং কিছু কিছু লিঙ্ক রয়েছে যেটা এনপিসিআই এর মাধ্যমে অনলাইনে আপনারা ব্যাংকে এবং আধারের ওটিপি দিয়ে আপনারা অলরেডি বাড়িতে বসে করাতে পারেন। সেটা সব ব্যাংকে এখনো চালু হয়নি, অলরেডি কিছু ব্যাংক হয়ে আছে। আপনাদের হয়তো স্টেট ব্যাংক যদি থাকে বা সেন্ট্রাল ব্যাংক যদি থাকে তাহলে হয়তো আশা করি হয়ে যাবে, বা পাঞ্জাব ব্যাংক থাকলে, এগুলো কিন্তু অনেক ব্যাংক রয়েছে আরো সেটা আপনারা চেক করে দেখে নিতে পারেন। তো যদি না আপনারা নিজে থেকে পারেন তাহলে আপনাকে কমেন্টে লিখতে হবে যে এর জন্য একটা নতুন করে ভিডিও নিয়ে আসুন, তাহলে কিন্তু আমি নতুন করে একটা ভিডিও করে দেবো। না হলে একটা সহজ উপায় রয়েছে, আপনারা গিয়ে ব্যাংকে গিয়ে আপনারা এটা লিঙ্ক করিয়ে নিতে পারেন। তো লিঙ্ক করাতে আপনাদের আধার নাম্বার, ফোন নাম্বার, এইসব কিছু ডকুমেন্টস লাগবে এবং ব্যাংকের একটা জেরক্স কপি দিতে হবে। তো সেটা হয়তো খুব বেশি দেরিও হতে পারে, কেন ব্যাংকিং এর কাজ আপনারা জানেন একটু লেট করেই হয়। তো আপনারা যদি অনলাইনে করা যায় তাহলে আপনারা বাড়িতে বসে করুন, বা আপনাদের যদি নেট ব্যাংকিং এর সিস্টেম থাকে তাহলে নেট ব্যাংকিং এও আপনারা বাড়িতে বসে এই ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। তো আর একটা প্রবলেম রয়েছে, সেটা হলো অনলাইনে যে আপনারা যে পিএম কিষানের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে স্ট্যাটাসের চেকিং এর প্রবলেম বা ইকেআইসি চেকিং এর প্রবলেম ছিল, অলরেডি আজকে ঠিক হয়ে গেছে এবং বাকিটা যেটা রয়েছে সেটাও অলরেডি ঠিক হয়ে যাবে, 2-4 দিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যেতে পারে। তো নতুন করে যেহেতু টাকা দেওয়া শুরু হবে, মানে 20তম কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন, তো তার কারণে কিন্তু হয়তো কিছু আপডেট আসতে চলেছে, তাই সেই ওয়েবসাইটের মধ্যে কিছু আপডেট হচ্ছে, তাই হয়তো এখন স্ট্যাটাস চেক করলে হচ্ছে না, কিছু কিছু স্ট্যাটাস চেক করতে পারছে না। যাদের এইসব সমস্যা রয়েছে, আধারের বা প্রবলেম রয়েছে যাদের, তারা কিন্তু চেক করার চেষ্টা করছে বহুবার ধরে, কিন্তু হচ্ছে না। তো এটা বিগত 2-4 দিন চলবে হয়তো, তারপরে সেটা অলরেডি সলভ হয়ে যেতে পারে। তো অনেকে কিন্তু সেখানে অনেক অপশন চলে এসছে, আপনারা জানেন অনলাইনে যে ইকেআইসি বা আধার সেন্ডিং অনেকগুলো অপশন রয়েছে, যেগুলো অনলাইনে আপনারা বাড়িতে বসে পিএম কিষানের ওয়েবসাইট থেকে করতে পারবেন এবং সেই হার্ড কপিটা অফিসে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে। তো আজকের স্ট্যাটাস বা আজকের আপডেট এই পর্যন্ত। আপনারা অপেক্ষা করুন, কিছু দিনের মধ্যে টাকা চলে আসবে এবং যাদের টাকা আসেনি তারা খোঁজ খবর নিন, আপনাদের বিডিও অফিসে গিয়ে যান
এবং আপনাদের কি প্রবলেম রয়েছে সেটা সলভ করুন। অবশ্যই আপনারা এই মাস থেকে 20তম কিস্তি পেতে থাকবেন এবং তার পরবর্তী কিস্তিগুলো টাকা পেয়ে যাবেন। এবং যারা পেয়ে এসেছিলেন তাদেরও প্রবলেম হতে পারে, অনেক ক্ষেত্রে নতুন করে রিভিউ হচ্ছে, আপডেট করছে, তাই হয়তো অনেক কিছু প্রবলেম আসতে পারে। আপনারাও আপনাদের স্ট্যাটাসগুলো চেক করবেন। এখন কিছুদিন অপেক্ষা করুন, তারপরে 2-3 দিন পর চেক করতে থাকুন। আপনাদের স্ট্যাটাস যদি 3টে অপশন, আধার সেন্ডিং, ব্যাংক সেন্ডিং এবং ল্যান্ড সেন্ডিং, এই 3টে অপশন যদি ঠিক থাকে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।